Welcome to Gufa Patal, the Valley of Flower. Good morning guys, good morning from Mirik Thuboti Garden. তো থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝে গেছো আজকে যাচ্ছি আমি গুফা পাতালে, খুব সুন্দর এই ফুলের ভ্যালিতে। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আবার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো ভিডিও শুরু করার প্রথমে একটি রিকোয়েস্ট, বন্ধুরা যারা যারা আমার চ্যানেল নতুন আছো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে, আর যারা যারা ফেসবুক থেকে দেখছো আমার দা বাতাসি পেজটাকে ফলো করে দিবে। তো আমার হায়দ্রাবাদের সিরিজ অলরেডি ইউটিউবে চলছে, কিন্তু হায়দ্রাবাদ থেকে এসেও সেখানে প্রচণ্ড গরম ছিল, আমাদের ওখানে প্রচণ্ড গরম পড়ে। বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি গুফা পাতাল সম্বন্ধে সম্পূর্ণ ডিটেলস দিব। ওখানে কটা হোমস্টে আছে, কোথায় থাকবে, কিভাবে আসবে যাবে, সব ডিটেলসগুলো আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দিব। তো বন্ধুরা তোমরা রাস্তাগুলো এনজয় করতে থাকো আর আমি এগিয়ে যাই গুফা পাতালের দিকে। বন্ধুরা এই গুফা পাতাল যাওয়ার পথেই কিন্তু গোপালধারা টি স্টেটও পড়ে। তো তোমরা চাইলে কিন্তু এই গোপালধারা টি স্টেটটা ঘুরেও গুফা পাতালে আরামে চলে যেতে পারো। তো রাস্তার মধ্যে এখন গোপালধারা টি স্টেট পড়েছে, কিছুক্ষণ এখানে সময় কাটাচ্ছি, সময় কাটানো শেষ হলেই আবার এগিয়ে যাব আমাদের আজকের মেন ডেস্টিনেশনে। তো বন্ধুরা ফাইনালি গুফা পাতালে এসে পৌঁছে গেছি। তো এখানে মাউন্ট ভিউ গুফা পাতাল হোমস্টে আছে, হোমস্টে ডিটেলসগুলো তোমাদের সাথে সব শেয়ার করবো। তো তোমরা যারা এখানে এসে থাকতে চাও তোমরা সেইটাও করতে পারবে, আর একদিনের জন্য যদি ঘুরতে চাও সেটাও এখানে পসিবল। তো এখন ওইখানেই আমরা এগিয়ে যাব, তোমরা ভিডিওটা কন্টিনিউয়াসলি দেখতে থাকো, তোমাদের সাথে সব কিছুই আমি শেয়ার করছি। এই হলো গুফা পাতালের এই রাস্তায়, সরু রাস্তা ধরেই এগিয়ে যেতে হবে গুফা পাতালের দিকে। তো বন্ধুরা হেঁটে হেঁটে উপরে যাচ্ছি, একদম সামান্য একটি চড়াই আছে। কেউ যদি বয়স্ক থাকে, মানে বয়স্ক থাক ইয়ং থাক, সবাই রাস্তা দিয়ে আরামে উঠতে পারবে। তো তেমন একটি খারাপ রাস্তা নয়। তো চলে যাচ্ছি সেই ফ্লাওয়ার ভ্যালির দিকে, মিরিকির এই সুন্দর গুফা পাতালে। তো এখানে বন্ধু তোমাদের আগে দেখালাম যে হোমস্টে আছে, তোমরা কিন্তু এখানে একদিনের জন্য থাকতে পারো, ঘুরতে পারো, খুবই ভালো লাগছে। তো বন্ধুরা এখন চলে যাই সেই ফ্লাওয়ার ভিউ পয়েন্টে, ওখানে গিয়েই সব শেয়ার করছি। তো বন্ধুরা হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি, পাশে সেই ফুলের ভ্যালিটা। তো একটা জিনিস তোমরা খেয়াল রাখবে, তোমরা যখন আসবে এর মেন গেট কিন্তু সবসময় বন্ধ থাকে। এখানকার একজন দোকানদার ছিলেন, তিনি আমাকে বলেন পিছন দিয়ে যেতে। তো আমি এখানে এসে প্রথমে অবাক হয়ে গেছিলাম যে এত দূরে মানে আসার পরে বন্ধ আবার না পাই, কিন্তু বন্ধ না, বললো পিছনের রাস্তাতে ঘুরে যেতে। এখানে কিন্তু খুব সুন্দর ভ্যালি ভিউ পয়েন্ট, ফ্লাওয়ার ভিউ পয়েন্ট আছে, খুব ভালো লাগবে তোমাদের আসলে। তোমাদের সাথে আমি শেয়ার করছি, তোমরা দেখে নাও, খুবই ভালো লাগবে। খুব সুন্দর এই ভ্যালি, মনে হচ্ছে কোনো সিনারি, এত ভাল লাগছে বলার মতো না। সুন্দর এই ভ্যালির পাশে সুন্দর এই ফ্লাওয়ার ভিউ পয়েন্ট, এগিয়ে যাচ্ছি ফাইনাল ডেস্টিনেশনে। চলে আসছি বন্ধুরা, এত ফুল ফুটেছে, ভাল লাগছে খুব। আর এখান থেকে কাছে দেখো একবার ভ্যালি ভিউ পয়েন্টটা এত সুন্দর। এখানে অনেকগুলো হোমস্টেও আছে, সবই শেয়ার করব, তোমাদের ভালো লাগবে। দেখতে থাকো বন্ধুরা আজকের এই সুন্দর জায়গা গুফা পাতাল।
বন্ধুরা ফাইনালি চলে আসছি গুহা পাতালের এই সুন্দর ভ্যালি ভিউ পয়েন্ট বলো, ফ্লাওয়ার ভিউ পয়েন্ট বলো। এই ফুলগুলোর এক্সাক্ট নেম আমি জানি না, আমি লোকালদের জিজ্ঞেস করে জানবো এই ফুলটা কি ফুল। জায়গাটা এত ভালো লাগছে আমার, তো এখানে বসে বসে কিছুক্ষণ সময় কাটাচ্ছি, ভিউটার ভ্যালি এনজয় করছি। আজকে মেঘলা হওয়া সত্ত্বেও খুব সুন্দর চারিদিকে ফুল, সুন্দর এই পাইন গাছ, সুন্দর এই ভ্যালি ভিউ, যেন মনে হচ্ছে ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস এখানে আমি বসে আমার সময় কাটিয়ে দিই। কিন্তু না বন্ধুরা, তা করলে তো হবে না, তোমাদের সম্পূর্ণ জায়গাটার ভিউ দেখাতে হবে। তো অনেকক্ষণ বসে এখানে রেস্ট করলাম, এখন তোমাদের সাথে এই সম্পূর্ণ ফ্লাওয়ার ভ্যালিটার আমি ভিউ শেয়ার করব, কিছু সিনেম্যাটিকের সাহায্যে ভিউ শেয়ার করব। তোমরা দেখে নাও বন্ধুরা, আশা করি তোমাদের জায়গাটাই খুবই ভালো লাগবে। বন্ধুরা, তোমার সিনেমেটিক ভিডিওটি দেখলে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। তো অনেকক্ষণ থেকে সিনেমেটিক ভিডিও নিচ্ছিলাম পাহাড়ের ওপরে, পাহাড়ের অনেকটাই হেঁটে হেঁটে সিনেমেটিক ভিডিও নেওয়া হচ্ছে, তোমরা দেখতে পেলে ফুলের ভ্যালিগুলো। তো তার জন্য এখানে বসে একটু রেস্ট করছি। এই সত্যি কথা বলতে চারিদিকে ফুল, এত ফুল, মানে ভাল লাগছে খুব। এই ফুলটির নাম হলো গাইস, আমি গুগলে সার্চ করে দেখলাম, এই ফুলটির নাম হলো অ্যাজেলিয়া। তো অ্যাজেলিয়া সত্যি দেখতে খুব সুন্দর, আর এই পুরো এই ফ্লাওয়ার ভ্যালিটা যে আছে, মানে 99% অ্যাজেলিয়া ফুল দিয়েই মানে ঘেরা, সব অ্যাজেলিয়া ফুলের মানে গাছ। আর কিছু কিছু অন্য ফুলের গাছ আছে, কিন্তু সেইগুলোর নাম কি আমি আদৌ জানি না। তো এখানে বসে কিছুক্ষণ সময় কাটাচ্ছি, আরও কিছু ভিউ নেওয়ার চেষ্টা করছি, বসে বসে মানে ভাল লাগছে জায়গাটা দেখতে। তোমাদের মাস্ট রেকমেন্ড থাকবে বন্ধুরা, আসো ঘুরে যাও, সত্যি এত সুন্দর একটি জায়গা, আর যারা ফুল ভালোবাসো তাদের জন্য তো মাস্ট রেকমেন্ডেড একটি জায়গা। তো বন্ধুরা দেখতে থাকো, আরও তোমাদের সাথে ভিউজগুলো শেয়ার করছি। বন্ধুরা তোমরা তো জায়গাটি দেখলেই খুব ভালো লাগছিল। তো
আর বন্ধুরা, এই গুফা পাতাল জায়গাটি কিন্তু নেপালে অবস্থিত। মিরিক পার করে যে সুখিয়া পুকুরির রাস্তা, সেই সুখিয়া পুকুরির রাস্তা দিয়ে আসতে হয় এই গুফা পাতাল। তোমরা যদি কেউ আসতে চাও, তোমাদের কি করতে হবে, তোমরা যদি কেউ শেয়ার গাড়ি করে আসতে চাও, তাহলে সুখিয়া পুকুরির শেয়ার গাড়িগুলোতে তোমাদের গোপালধারা টি এস্টেটের সামনে অথবা গুফা পাতালের সামনে তোমাদের নামিয়ে দিবে। তো দেখছি ভালো লাগছে জায়গাটায়। আর তোমাদের এখানে থাকতে চাও, এই গুফা পাতাল যে ভিউ পয়েন্টের হোমস্টে অনেক আছে, আমি নাম্বারগুলো ডিসক্রিপশনে বক্সে দিয়ে দিব। আর তোমাদের যদি কারো আসতে এখানে অসুবিধা হয়, আমি এখানকার মানে লোকেশনের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিই, তোমরা সেই লোকেশনগুলো ফলো করে চলে আসতে পারো সুন্দর এই গুফা পাতালে। এখানে সুন্দর এই ফ্লাওয়ার ভ্যালি, এখানে আরও ভ্যালি আছে, সবই তোমাদের সাথে শেয়ার করছি আস্তে আস্তে, তোমরা দেখো ভালো লাগবে। তো বন্ধুরা চলো আরও কিছু তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, তোমরা এখানে কীভাবে আসবে আমি সম্পূর্ণ ডিটেলসে বলছি। তোমরা যদি কেউ শেয়ার গাড়ি করে আসতে চাও, শিলিগুড়ি থেকে হোক, নকশালবাড়ি থেকে হোক, পুকুরি যাওয়ার গাড়ি যেগুলো আছে সেই গাড়িগুলোতে উঠতে হবে। তো তোমরা চাইলে যারা মিরিক অবধি আসতে চাও, মিরিক থেকে কিন্তু তোমরা এখানে গাড়ি বুক করেও আসতে পারো, সেই সুবিধাগুলো আছে। আর যারা নিজের পার্সোনাল বাইক কার নিয়ে আসবে, রাস্তা একদম ভালো আছে, কোনো রকম অসুবিধা হবে না। তোমরা ডিরেক্টলি মিরিক পার করে সুখিয়া পুকুরির রাস্তায় গোপালধারা টি এস্টেট পড়বে সামনে, সেই তোমরা চাইলে গোপালধারা টি এস্টেট দেখতে পারো। গোপালধারা টি এস্টেট পার করেই এই গুফা পাতাল, যেটা নেপালে অবস্থিত। আর এখানে আসতে আমাদের সময় লেগেছে প্রায় 2 ঘন্টা। তো 2 ঘন্টার বেশিও লাগতে পারে, আমাদের 2 ঘন্টার একটু বেশি লেগেছে, কারণ আমরা ব্লগ করতে করতে আসছিলাম। তোমরা যদি ডিরেক্টলি চলে আসো, 2 ঘন্টার বেশি সময় লাগবে না। খুব সুন্দর এই জায়গা, রাস্তাঘাট ভালো, আসতে কোনো রকম অসুবিধা হবে না। বন্ধুরা, এই পার্কটার মধ্যে একটু মাঠের মতো, কেউ গাছপালা নেই, ভাল লাগছে, ফাঁকা একটা ভ্যালি। ওই যে ওপরে ওইটা সেই ফ্লাওয়ার ভ্যালি, গুফা পাতাল ফ্লাওয়ার ভ্যালি। আর তার পাশেই খালি, তো তোর পিছনে দেখতে পাচ্ছ হয়তো সম্পূর্ণটা পাইন গাছ। আর এই একদম এখানে সমতল, তার পিছনের ব্যাকগ্রাউন্ডে পাইন গাছ। এত ভালো লাগছে বলার মতো না। আর সকালবেলা রোদ ছিল, এখানে তেমন ঠান্ডা ছিল না, কিন্তু এখন হঠাৎ করেই মেঘলা আকাশ, ঠান্ডাটা হালকা হালকা বাড়ছে, আর গরম একদমই লাগছে না, ভালো লাগছে। আর আমি হেঁটে বেড়াচ্ছি সুন্দর গুফা পাতাল ভিউ পয়েন্টে। এই গরমের মধ্যে ঘরে বসে থেকে লাভ নেই বন্ধুরা, চলে আসি। শিলিগুড়ির থেকে হোক, আমাদের বাতাসি থেকে হোক, 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে আমরা চলে আসতে পারবো এই গুফা পাতালে। আর এই সুন্দর সুন্দর ভ্যালির ভিউ নিতে পারবো। তো সামনে একটা ভ্যালি আছে, সেখানে যাব, সেখানে গিয়ে কিছু তোমাদের সাথে ভিউ শেয়ার করবো। দেখো গাইস, আশা করি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, গুফা পাতালের এই ফ্লাওয়ার ভ্যালি ভিউ পয়েন্ট আমার ঘোরা শেষ। এখন আমি বেরোবো। আর এই ভিউ পয়েন্টের পাশেই কিছু হোমস্টে দেখতে পেলাম, এখন সেই হোমস্টেগুলোতে যাবো। যদি ওনারা অ্যাভেলেবেল থাকেন, সেখানকার ডিটেলস আমি তোমাদেরকে শেয়ার করব। চলো বন্ধুরা, এগিয়ে যাই তাহলে সেই হোমস্টেগুলোর দিকে।
বন্ধুরা এই গুফা পাতালের পাশে এখানে রুদ্রাস ইকোহাট আছে, এর একটি হোমস্টে আছে, ওখানে একটা টেন্টের মতো করা আছে। তো বন্ধুরা আজকে আমার এই ট্যুর, গুফা পাতালের ট্যুর আমি এখানে শেষ করছি। আর আশা করি তোমাদের ভিডিওটি খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদের কাছে রেকমেন্ড থাকবে তোমরা একদিন এসে ঘুরে যাও। যারা ফুল পছন্দ করো তাদের জন্য কিন্তু একটি স্বর্গ, খুব সুন্দর এই নেপালের গুফা পাতাল। তো বন্ধুরা আবার দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে, কোনো এক নতুন জায়গায়। আর হ্যাঁ গাইজ, আমার হায়দ্রাবাদের ভিডিওগুলো কিন্তু কন্টিনিউয়াসলি আসতে থাকবে, সেগুলো দেখো। এটা হয়তো হায়দ্রাবাদের ভিডিওর মাঝখানেই চলে আসবে, তাও তোমরা দেখে নিও আর আমরা হায়দ্রাবাদের ভিডিওগুলো দেখতে থাকো। তো বন্ধুরা, keep traveling, keep enjoy your life. Bye.